উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে ফুল হাতে জড়ো হয়েছেন শত শত মানুষ। দেশটির সাবেক দুই শীর্ষ নেতা কিম ইল সাং ও কিম জং ইলের ভাস্কর্যে শ্রদ্ধা জানাতে এসেছেন শিশু থেকে বৃদ্ধ সকলেই। সবসময় শত্রুভাবাপন্ন মনোভাব থাকলেও ৩৮ ডিগ্রি অক্ষরেখার ওপারে দক্ষিণ কোরিয়ার চিত্রও একই। জাতীয় পতাকা হাতে দেশটির সাধারণ নাগরিকদের পাশাপাশি সমবেত হয়েছেন প্রেসিডেন্টসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ৩৫ বছর পর জাপানের শাসন থেকে মুক্ত হওয়ার ঐতিহাসিক এই দিনটিকে প্রায় একই আবহে স্মরণ করেন দুই কোরিয়ার বাসিন্দারা। ৭৯ বছর ধরে ১৫ আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে দুই কোরিয়া। নানা কারণে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে চলছে ১৫ আগস্ট। এর মধ্যে একটি হল দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির বিজয়। ১৯৪৫ সালের এই দিনে ইতালি ও জার্মানির পর প্রশান্ত মহাসাগরে মিত্রশক্তির বিরুদ্ধে হার মেনে নেয় অক্ষশক্তির সবশেষ দেশ জাপান। শেষ হয় ৬ বছর ধরে চলা ধ্বংসাত্মক দ্বিতীয় বিশ্বযুদ্ধ। স্বাধীনতা দিবসের বক্তৃতায় দুই কোরিয়া পুনরেকত্রীকরণের আহ্বান জানান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। প্রস্তাব দেন শত্রুতা বন্ধ করে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও প্রাকৃতিক দুর্যোগে সহায়তার জন্য আন্তঃকোরীয় ওয়ার্কিং কমিটি গঠনের। 여기에서 긴장 완화를 포함해 경제 협력, 인적 왕래, 문화 교류, 재난과 기후 변화 대응에 이르기까지 어떠한 문제도 다룰 것입니다. ৭৯ বছর আগের পরাজয় মেনে নেয়া জাপানও চায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুঃসহ স্মৃতি আর যেন ফিরে না আসে। শহীদদের প্রতি সম্মান জানানোর সময় দেশটির প্রধানমন্ত্রী জানান, ভবিষ্যতে আর কখনোই যুদ্ধে জড়াবে না জাপান। 歳月がいかに流れてもこの決然たる誓いを世代を超えて継承し貫いてまいります। তবে পরাজয়ের দগদগে ঘা এখনও শুকায়নি অনেক জাপানির। তাই দেশটির বিতর্কিত ইয়াসুকুনি সৌধে শহীদদের শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিলেন অনেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আক্রমণাত্মক মানসিকতার নিদর্শন হিসেবে মনে করা হয় বিতর্কিত এই সৌধকে। দর্শনার্থী ছাড়াও পরাজয়ের দিনটিকে স্মরণ করতে ইয়াসুকুনিতে দেখা গেছে উগ্র ডানপন্থী ব্যক্তি ও মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে। ১৯৪৫ সালের ১৫ আগস্ট পরাজয় বরণ করলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে ২রা সেপ্টেম্বর। নাফি আরমান মনন, এখন বিশ্ব।